অত্যন্ত মনোকষ্ট নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। কেন আমার ভীষণ মনোকষ্ট সেটা একটু পরেই আসলে বুঝবেন। তো তার আগে বিষয়টা কি? বিষয়টা হলো যে ওই বিশ্বকাপ ফুটবল 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 রাইট, এটা শুরু হয়েছে ওই যে তিনটা দেশে, মেক্সিকো, ইউএসএ এবং কানাডা। তো এইখানে দেখেন জাঁকজমকপূর্ণ যে এই অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠানে যে ভারতের বিখ্যাত নর্তকী নুরা ফাতেহি সে কিন্তু গান নাচানাচি করছে এখানে। তো এবং অবশ্যই বাংলাদেশ থেকে লাখো কোটি তৌহিদি জনতা যারা সারাক্ষণ মুখে ইসলাম ইসলাম করে পাগল পারা হয়ে যায়, আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলে বলে মুখে ফেনা তুলে ফেলে, তারাও কিন্তু এখন ইসলামকে ভুলে গিয়ে এই বিশ্বকাপ নিয়ে মেতে উঠেছে। এবং এদের মধ্যে কেউ হয়তো ব্রাজিলকে সাপোর্ট করে, কেউ আর্জেন্টিনাকে সাপোর্ট করে, কেউ জার্মানিকে সাপোর্ট করে। এরকম হয়ে গেছে না। বাংলাদেশের তৌহিদি জনতা এতদিন ধরেন যে ইসলাম নিয়ে রাস্তাঘাটে নানা কিছু করতো, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে তারা জিহাদ ঘোষণা করতো, বাট এখন কিন্তু জিহাদ টিহাদ ভুলে গিয়ে তারা কিন্তু এখন এই যে বাংলাদেশে দেখবেন যে রাত জেগে তারা কিন্তু এই ফিফার এই ওয়ার্ল্ড কাপ এই যে ফুটবল এটা নিয়ে মাতছে। এবং খালি মাতছে তাই না, রীতিমতো দেখবেন যে তারা ওই যে ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে ঘুরছে, তারপর আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে ঘুরছে, এবং একই সাথে দেখবেন যে তারা তাদের বাড়িতেও ওই ব্রাজিল বা আর্জেন্টিনার পতাকা লাগাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার! কোথায় কোন আর্জেন্টিনা, ব্রাজিল, 7 সাগর 13 নদীর পাড়ে আমরা তাদের চিনিও না, জানিও না। বাট বাংলাদেশের তৌহিদি জনতা এখন হঠাৎ করে আল্লাহ এবং তার নবীকে ভুলে গিয়ে এই ব্রাজিল আর আর্জেন্টিনাকে নিয়ে মেতেছে। এবং এখানে যে উদ্বোধনী অনুষ্ঠানে নুরা ফাতেহি এই যে গেছে ভারতের, এবং সেখানে সে নাচ গান করছে, কি বেলের লাভনা চিন্তা করে দেখছেন। এবং এই বেলের লাভনাগুলাকে এই একটা মাস প্রায় এই বাংলাদেশের তৌহিদি জনতা উপভোগ করবে ইসলামকে বাদ দিয়ে। এখন হঠাৎ করে সে আল্লাহ এবং তার নবীকে ভুলে গিয়ে কিন্তু এই যে ইহজাগতিক এই যে বেলের লাভনা এটা নিয়ে কিন্তু ব্যস্ত হবে। এই যে দেখেন যে বিশ্বকাপের যে সূচনা পর্ব, সেখানে যে গান গাচ্ছে নুরা ফাতেহি, কি গান গাচ্ছে যে কে জানে, আমারও তো শোনার আগ্রহও নাই, কারণ এগুলো তো সব হারাম কাজ, তাই না? যাই হোক, এখনই কিছু ওই যে রসালো টাইপের মমিন মুসলমান এসে বলবে যে না, কোরআন হাদিসে কোথায় বলা আছে ফিফার এই ফুটবল খেলা দেখা যাবে না। মানে এই ধরনের হারাম যারা কিছু আছে না, এই ধরনের ফাউল কিছু লোকজন আছে যারা নাকি এর নামে মুসলমান, সারাক্ষণ তাদের যে ইমানের ঘাটতি আছে আসলে তাও না। মুশকিলটা হচ্ছে তাদের ইমানে কোনো ঘাটতি নেই, বাট অ্যাট দ্য সেম টাইম তারা হাড়ে আরামজাদা রসালো মুসলমান। হ্যাঁ, তারা মানে অন্য ইসলামিক কর্মকাণ্ডকে ইসলামের নামে চালাতে চায়। তো যাই হোক, তারা চালাক, জাহান্নামের আগুনে পুড়ে তারা খাক হয়ে যাক, কোনো সমস্যা নেই। তো দেখেন এই যে হুজুর কি বলছে বিশ্বকাপ নিয়ে, আমার কথা তো আপনারা মানে আমলে নেবেন না, ইটস ওকে, ফাইন, নেওয়ার দরকার নেই। কিন্তু হুজুর যা বলে সেটা তো আপনাদেরকে আমলে নিতে হবে নাকি? তো আসেন শোনা যাক হুজুর কি বলে। যারা ব্রাজিল আর্জেন্টিনাকে ভালোবাসবে, বুঝতে হবে তারা ইহুদি খ্রিস্টানদেরকে মুসলমান থেকে বেশি ভালোবাসতে শুরু করেছে। জি হুজুর, এই কথাটা আমিও তো বহুভাবে বহু কায়দায় বলি, কিন্তু ওই যে পাবলিক শোনে না। তারা পাল্টা প্রশ্ন করে, আপনি বললে কি হবে নাকি? আপনি কি হুজুর নাকি? আপনি কি ইসলামিক স্কলার নাকি? তো ভালো কথা, আমি কোনো কিছুই না, কিন্তু আপনি তো হুজুর, আপনি তো এখন পরিষ্কার বলে দিলেন যারা এই যে আর্জেন্টিনা ব্রাজিলকে বেশি ভালোবাসতে শুরু করেছে, তারা বস্তুত মুসলমানদের থেকে ইহুদি খ্রিস্টানদেরকে বেশি ভালোবাসতে শুরু করেছে। রাইট, একেবারে খাঁটি কথা। আসলেই তো কোথাকার কোন ওই ব্রাজিল, কোথাকার কোন আর্জেন্টিনা, তার লোকজন হলে ইহুদি নাসারা খ্রিস্টান। তো তারা ফুটবল খেলে, এবং এই ফুটবল খেলা এই খেলাটাও তো হারাম। আর ওই ইহুদি নাসারা খ্রিস্টান এরা এই খেলা খেলে। তো তাদের প্রতি যদি এখন আমি সহমর্মিতা জানাই, তাদের পতাকা নিয়ে নাচানাচি করি, তাদের জার্সি গায়ে দিয়ে ঘুরে বেড়াই, ওরে বাবা, এইটা করার সাথে সাথেই তো যারা নাকি কাজ করবে
তাদের জাহান্নামের টিকিট কিন্তু কনফার্ম হয়ে গেল, একেবারে কনফার্ম হয়ে গেল। নাম্বার ওয়ান, এখানে খেলাধুলাই ভাই হারাম। এই যে ফুটবল টল এগুলো খেলাধুলা হারাম। তিনটা খেলা একমাত্র ইসলামে জায়েজ। ওই যে নবী নিজেও কিন্তু খেলছিলেন, যে স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি এক, আর তারপরে হলো অস্ত্রপাতি চালনা, যে তার জিহাদের কাজে লাগবে। আর হলে মানে ঘোড়ার পিঠে চড়া, ঘোড়ার পিঠে চড়া মানে ওই ঘোড়ার পিঠে চড়েই তো তখন ওই যে যুদ্ধ টুদ্ধ করতে হতো। তো এখন ধরো যে ঘোড়া টোড়া নাই, এখন ওই গাড়ি টাড়ি চালাবে আর কি। হ্যাঁ, এই তিনটে হলো বৈধ ইসলামে, আর বাকিগুলো সব হারাম। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস, মানে হেন কোনো খেলা নাই যেগুলো সব হারাম। তো তার মধ্যে ফুটবলও তো পড়ে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একবার বলছিল যে ক্রিকেট খেলা দেখা তো দূরের কথা, ক্রিকেট খেলার কথা যেখানে হয় সেখানে বসে থাকাও হারাম। তো একই কথা তো ফুটবলের ক্ষেত্রেও প্রযোজ্য, তাই না? যে ফুটবল খেলা তো দূরের কথা, ফুটবল নিয়ে যেখানে কথাবার্তা হয় সেইখানে বসে থাকাটাও হারাম। হ্যাঁ, দিস ইজ ইসলাম। এই যে রহল মুসলমান, ইসলাম করো, তাই না? ইসলাম কী জিনিস জানো না? ইসলাম মানে হলো এই সমস্ত গান বাজনা, এই খেলাধুলা, এগুলো বাদ দিয়ে সারাক্ষণ আল্লাহ বিল্লাহ করতে হবে, সারাক্ষণ জিহাদের কথা চিন্তা করতে হবে, কীভাবে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, ইহুদি এদের বিরুদ্ধে জিহাদ করা যায়, তাদের বিরুদ্ধে জিহাদ করে তাদের পরাজিত করে তাদের সুন্দরী সুন্দরী নারীগুলোকে কীভাবে গনিমতের মাল হিসাবে ভোগ করা যায়, এটাই হলো ইসলাম। হ্যাঁ, এটাই হলো ইসলাম। ওই এখন ফুটবল বিশ্বকাপ হচ্ছে, আপনি এখন ব্রাজিলের সাপোর্টার হবেন, আর্জেন্টিনার সাপোর্টার হবেন এবং উন্মাদনা করবেন। আপনি ব্রাজিল আর্জেন্টিনার মানে কি জার্সি গায়ে দিয়ে উন্মাদনা করবেন, জি না, এটা কিন্তু চলবে না। এইটা চললে আপনার স্থান কিন্তু জাহান্নাম। আপনি ওই এখন এই জীবনে যতই আল্লাহ বিল্লাহ করেন, নামাজ রোজা করেন, হজ জাকাত করেন, সব বৃথা, সব পুরা বেকার, বুঝছেন? আপনার জীবন কিন্তু নির্ধারিত হয়ে যাবে জাহান্নাম। তা আপনি কি এটা মানবেন? ইসলামে আনন্দ বিনোদনের কোনো জায়গা নেই, গান বাজনা খেলাধুলার এগুলো কোনো জায়গা নেই। ইসলাম হলো একটা যুদ্ধবাজ একটা ধর্ম, যুদ্ধবাজ একটা জীবন বিধান, যেখানে সারাক্ষণ আপনাকে জিহাদ করে যেতে হবে। এই দুনিয়ায় মানে যতক্ষণ পর্যন্ত একটা মাত্র অমুসলিম থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জিহাদ করার জন্য রেডি থাকতে হবে। নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি। এটাই আপনাদের দায়িত্ব। আপনাদের এই কাজ করা উচিত না যে আপনি এখন সব কিছু ভুলে এখন এই বিশ্বকাপ খেলা নিয়ে ব্যস্ত হবেন। নোরা ফাতেহির ড্যান্স আপনি দেখবেন, অথবা শাকিরা, সেও এই উদ্বোধনী অনুষ্ঠানে নাচানাচি করছে। তার দেহবল্লরী এবং তার ভিন্ন যৌবনা শরীরের ঝাঁকুনি আপনি দেখবেন এবং তারপরে আশা করেন আপনি বেহেশতে যাবেন। আর আপনি এখন যদি ব্রাজিলের সাপোর্টার হন, আপনি যদি আর্জেন্টিনার সাপোর্টার হন, তো ওরা কি, ওরা তো খ্রিস্টান, তো ওরা সাপোর্টার হওয়া মানে আপনি ওদের অনুসারী হয়ে গেলেন, মানে তাদের আপন হয়ে গেলেন। তার মানে আপনি মুমিন মুসলমানদের ত্যাগ করলেন। তার মানে কি হলো? ওই আল্লাহ ওই সূরা আল মাইদা কোরআনের বলছেন 51 নম্বর আয়াতে, হে মুমিনগণ, তোমরা মুমিন মুসলমানদেরকে ছেড়ে ইহুদিদের এবং কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করো না, এটা বলছে না। আর যারা নাকি বন্ধুরূপে গ্রহণ করবে তারা ওই তাদের পক্ষভুক্ত হয়ে যাবে। অর্থাৎ আপনি এখন এই আর্জেন্টিনা, ব্রাজিল এদেরকে বন্ধুরূপে গ্রহণ করে আপনি কিন্তু খ্রিস্টান হয়ে গেছেন, আপনি নাসারা হয়ে গেছেন। দ্যাট মিনস ইউ হ্যাভ বট এ কনফার্ম টিকেট to go to Jannah, where you'll be fired, you'll be burnt for a never ending time. হ্যাঁ, এটাই রাইট। এরপরে আপনি যতই আল্লাহ বিল্লাহ করেন, যতই নবী রসুলের নাম নেন, কোনো কামে আসবে না। হুজুর কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, বুঝছেন? আপনি মুসলমান, আপনার ধর্ম আপনাকে কোনো বিনোদনের সুযোগ দেয় না, অ্যান্ড দিস ইজ ইসলাম। কোরআন হাদিস না পড়ে বিশালভাবে মুসলমান না মস্কারি করেন। কোরআন হাদিস না পড়ে আপনি বিশাল মুসলমান, আর মনে করেন যে সব ভালো ভালো জিনিস ইসলামে আছে, কোরআনে আছে, হাদিসে আছে। না, জীবনে পড়ে দেখছেন কোরআন হাদিস যে আসলে এইসবগুলো ওর মধ্যে আছে কিনা? ফাজলামি করেন। ইসলাম আপনি যা মনে করেন তা না, ইসলাম হলে কোরআন আর হাদিসে যা বলা আছে ওটাই ইসলাম, বুঝছেন? তো অতএব সতর্ক করলাম আর কি, যেহেতু আমি আপনাদেরকে ভালোবাসি, আমি তো চাই না আপনারা জাহান্নামে গিয়ে আগুনে পুড়ে খাক হন।
আমি তো চাই 72 হুরের সাথে আকণ্ঠ মধ্য পান করে অনন্তকাল যৌনকেলি করেন, আমি তো এটাই চাই। এই জন্যই ভিডিওর অবতারণা, আর তো কোনো উদ্দেশ্য নেই, বুঝছেন? ধন্যবাদ।